ওয়্যারলেস মাইক্রোফোন সব বড় সুবিধা হলো হ্যালো হ্যালো মাইক টেস্ট হ্যালো 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 মাইক দেখ ওয়্যারলেস মাইক্রোফোনের সব থেকে বড় যে সুবিধা সেটি হলো এটি দিয়ে সাউন্ড রেকর্ড করার সময় কোনো তারের ঝামেলা থাকে না। এটি হলো গিয়ে সব থেকে বড় সুবিধা, কিন্তু সব সুবিধার সাথে অসুবিধা কিন্তু আসে। আর সব থেকে বড় অসুবিধা হলো হুটহাট করে চার্জ শেষ হয়ে যায়। আর যদি ওয়্যারলেস মাইক্রোফোন একটু বাজেট রেঞ্জের হয়, যদি ১,০০০ বা ১৫০০ টাকা এরকম বাজেটের ওয়্যারলেস মাইক্রোফোন হয়, তাহলে সেটার সাউন্ড অতটা ভালো হয় না, সাউন্ড অনেকটা ডিস্টরশন হয়ে যায়, মানে আরো অনেক রকমের ঝামেলা হয়। তো এমত অবস্থায় সব থেকে বেস্ট চয়েস কিন্তু হতে পারে একটি ওয়্যার মাইক্রোফোন। আর যখনই একটা ওয়্যার মাইক্রোফোনের কথা আসে, তখন সবার মুখে একটা নামই আসে, সেটি হলো গিয়ে বয়া M1। কারণ এটি ১,১৫০ টাকার ভিতরে সব থেকে বেস্ট মাইক্রোফোন। কিন্তু কাহিনী যেটা হলো সেটা হলো গিয়ে বয়া বাই এমন অনেক পুরনো ভার্সন, অবশ্য যথেষ্ট ভালো সাউন্ড রেকর্ড করে এখন পর্যন্ত। তবে বয়া বাই এমন যে মাইক্রোফোনটা আছে এটার কিছু আপডেটেড ভার্সনও কিন্তু বাজারে চলে এসেছে। তার ভিতরে একটা হলো বয়া বাই এমন প্রো, আর একটা হলো গিয়া এমন প্রো মার্ক টু। তো যেটা এমন প্রো সেটার রিভিউ আমরা আগেই করেছি এই চ্যানেলে, তো চাইলে আপনি কার্ডে ক্লিক করে দেখে নিতে পারেন। তো আজকে আমাদের কাছে চলে এসেছে বয়া বাই এমন প্রো টু। এখন বলতে পারেন এই তিনটা যে মাইক্রোফোন M1, এমন প্রো, এমন প্রো মার্ক টু, এই তিনটার ভিতরে পার্থক্য কি? যদি পার্থক্যর কথা সহজে বলতে চাই, তাহলে যেটা এমন সেটা আগের সেই মাইক্রোফোন একদম শুরুর মডেলটা, যেটার ভিতরে একটা ব্যাটারি ছিল এবং একটা বাটন ছিল যেটা দিয়ে আপনি ক্যামেরা অথবা ফোনের সাথে ইউজ করতে পারতেন সুইচ করে। তারপর যেটা এমন প্রো সেটার ভিতরেও একটা ব্যাটারি আছে, কিন্তু সেটার ভিতরে এক্সট্রা একটা বাটন অ্যাড হয়েছে, সেটা হলো গিয়ে গেইন। মানে আপনি আপনার গেইনটাকে কমাতে পারবেন বা বাড়াতে পারবেন। এখন যারা গেইন বুঝেন না তাদের জন্য ছোট্ট করে বলে দিই, গেইন সহজ যদি বুঝতে চান তাহলে ছোট্ট করে বলে দিই, গেইন হলো কি আপনার যে ভয়েসটা আছে সেটা কতটা লাউড অথবা লো ক্যাপচার করবে, তো সেই গেইনটা কন্ট্রোল করার একটা বাটন। আর যেটা বয়া বাই এমন প্রো মার্ক টু, সেটার ভিতরে কিন্তু কোনো ব্যাটারি নাই। আপনি বয়া বাই এমন প্রো মার্ক টু, এই যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন আমার হাতে, এই মাইক্রোফোনটা কিন্তু কোনো ব্যাটারি ছাড়া ইউজ করতে পারবেন, কারণ এই মাইক্রোফোনটার ভিতরে ব্যাটারির কোনো অপশনই নাই। এবং বয়া এমন এর সব থেকে লেটেস্ট এবং আপডেটেড ভার্সন এটাই। কারণ এটার আগে যেটা বের হয়েছে সেটা হলো গিয়া বয়া এমন, তারপরে বের হয়েছে বয়া এমন প্রো, তারপরে বের হয়েছে বয়া এমন মার্ক টু। মার্ক টু সব থেকে সুন্দর ফিচার হলো গিয়ে এটার ভিতরে কোনো ব্যাটারি লাগে না। আর আগে যে মাইক্রোফোন গুলো ছিল সেটা ব্যাটারি কিন্তু অনেকদিন পর্যন্ত লাস্টিং করতো, বাট সমস্যা তো অনেকদিন পরে, মানে অনেকদিন ইউজ করার পরে আপনি যখন হঠাৎ করে কোনো ইম্পর্টেন্ট ভিডিও শুট করতেছেন, তখন দেখলেন যে হঠাৎ করে আপনার ব্যাটারি যে ব্যাকআপ আছে সেটা শেষ হয়ে গেল। তখন একটু প্যারা তো খেতেই হয়, যদি আশেপাশে আপনি ব্যাটারি না পান সেক্ষেত্রে তো আরো ঝামেলা। তো আজকে আমার কাছে আছে বয়া বাই এমন প্রো মার্ক টু। হ্যাঁ, এটার খুবই আপডেটেড ভার্সন। তো আজকের এই ভিডিওটা শেষ হতে হতে এই মাইক্রোফোনটা সম্পর্কে মোটামুটি বেশ ভালো জেনে যাবেন যে এই মাইক্রোফোনটা কেন আপনার জন্য বেস্ট হতে পারে, এবং এই বাজেটের ভিতরে আপনি কেন ওয়্যারলেস মাইক্রোফোন না নিয়ে কেন একটা ওয়্যার মাইক্রোফোন নেবেন, এবং অবশ্যই এটার সাউন্ড কোয়ালিটি কিরকম সেটা তো অবশ্যই আমরা টেস্ট করব। তো ওয়েস্টিং এনি সিঙ্গেল অফ সেকেন্ড, লেটস স্টার্ট। তবে সত্যি কথা বলতে বয়ার যে মাইক্রোফোন গুলো আছে এগুলো হলো গিয়ে অনেক ফেমাস মাইক্রোফোন, আর এগুলো কিন্তু প্রচুর কপি বাজারে পাওয়া যায় অনেক কম দামে। তো যদি অথেন্টিক মাইক্রোফোন কিনতে চান তাহলে লিংক ইন দ্য ডেসক্রিপশন বক্স, সেখান থেকে আপনারা একদম 100% অরিজিনাল মাইক্রোফোন কিনতে পারবেন, তাও আবার অফিসিয়াল ওয়ারেন্টি সহ। প্রথমে আনবক্সিং। আনবক্সিং ছাড়া আসলে ঠিক একটা জমে না, তো আনবক্সিং তো করতে হবে। তো আনবক্সিং খুবই শর্টকাটে করব, তো চলুন দেখা যাক বক্সের ভিতরে কি কি আছে। এটা বয়ার যে এমন মাইক্রোফোন সেগুলোর সবগুলা ভার্সনের সাথে ক্যারি ব্যাগ অবশ্যই থাকে, আর ব্যাগটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির, মনে হচ্ছে চামড়ার বা আর্টিফিশিয়াল চামড়া বা রেক্সিন টাইপের, বাস বেশ ভালো একটা ব্যাগ দিয়েছে। আর ভিতরে আছে অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত মাইক্রোফোনটি। এটাকে যদি সাইডে রাখি দেখি আর কি কি আছে। ভিতরে আছে একটা ক্লিপ, আপনার যে কোনো কাপড়ের সাথে ক্লিপ করার জন্য যে ক্লিপটা ইউজ করা হয় সেই ক্লিপ দেওয়া আছে, এবং দেওয়া আছে একটি ফোম মানে পপ ফিল্টার বা উইন্ড ফিল্টার যাই বলেন না কেন সেটা দেওয়া আছে। আর অবশ্যই এবার আমি কোনো কনভার্টার পাইনি এই মাইক্রোফোনের সাথে, বরাবর কিন্তু মানে আগের যে মডেলগুলো আছে সেগুলোর সাথে কিন্তু এক্সট্রা বড় কনভার্টার দেওয়া থাকতো, তবে এটার সাথে কোনো কনভার্টার পাইনি। সাধারণত আমাদের সব কনভার্টারের প্রয়োজনই পড়ে না, আপনি জাস্ট ফেলে রেখে দিলেই হয়ে যায়। তো এই ছিল মোটামুটি বক্স কন্টেন্ট। তো বক্সের ভিতরে আর কিছুই নেই, তো চলুন মাইক্রোফোনটা একটু দেখে নিই যে মাইক্রোফোনের ওভারলুকটা কিরকম, তারপর অবশ্যই আমরা সাউন্ড টেস্ট করব। আর হ্যাঁ, বলতে তো ভুলে গেছি, ভিতরে আরো পেয়ে যাবেন ওয়ারেন্টি কার্ড এবং ইউজার ম্যানুয়াল, যেগুলো আমরা সাধারণত কখনো ইউজ করে থাকি না, তো এগুলোর দরকার নেই।
ফার্স্টেই যদি ডিজাইন এবং বিল কোয়ালিটির কথা বলি, বয়া মানেই হলো গিয়ে বাজেটের ভিতরে প্রিমিয়াম ডিজাইন এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট। তো বয়ার কোয়ালিটি নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই এবং ডিজাইনটা আগের থেকে বেশ ভালো করেছে। মাইক্রোফোন এখন দুটি বাটন ইউজ করা হয়েছে, যে বাটন দুটি বেশ কার্যকরী। আগের বাটনগুলো কিন্তু অনেকটা শক্ত ছিল, মানে যেটা বয়া M1 এবং M1 Pro যেটা ছিল সেটার যে সুইচ করার বাটন, মানে ক্যামেরা এবং স্মার্টফোনের ভিতরে সুইচ করার বাটনটা অনেক শক্ত ছিল, যেটা সুইচ করতে একটু কষ্ট হতো। বাট এখন বাটনগুলো আপডেট করে খুবই স্মুথ একটা বাটন ইউজ করা হয়েছে, যেটা খুবই ইজিলি সুইচ করা যায়। এবং এটার নিচের দিকে আপনি হেডফোন মনিটরিং এর একটা অপশন পেয়ে যাবেন। মানে আমরা যখন এটা ফোনে অথবা ক্যামেরা ইউজ করি তখন কিন্তু একটা মাত্র হেডফোন পোর্টই থাকে। তো আমরা যদি কিরকম সাউন্ডটা আসছে বা সাউন্ডটা যদি শুনতে যাই, সেক্ষেত্রে মাইক্রোফোনটা খুলে আবার প্লাগ ইন করতে হয় আর একটা হেডফোন। তো এই ঝামেলাটা এখন আর নাই। এখানে যেহেতু একটা হেডফোন পোর্ট দেওয়া আছে, আপনি এখানে আপনার হেডফোন লাগিয়ে কিন্তু আপনার যে সাউন্ডটা সেটা মনিটর করতে পারবেন। তো এই ফিচারটা আমার কাছে বেশ ইউজফুল মনে হয়েছে। এখন আমাদের বারবার মাইক্রোফোন খুলে হেডফোন লাগাতে হবে না। তো জানি আমি আপনাদের অনেক সময় নষ্ট করে ফেলেছি, বাট কি আর করবো, একটু বকবক করার বেশি অভ্যাস। তো আমার এই দোষটাকে একটু সাইডে রেখে চলুন সাউন্ড টেস্ট করা যাক এবং দেখি যে, দেখলে তো হবে না, এবং শুনি যে এটার সাউন্ড কিরকম। তো এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন, এই সাউন্ড আমি বয়া M1 Pro Mark II এই মাইক্রোফোনটা থেকে রেকর্ড করতেছি এবং এটার যে গেইন আছে সেটা কিন্তু জিরোতে সেট করা। আর এটা অবশ্যই আমি ফোন থেকে রেকর্ড করতেছি। তো আশা করি বুঝতে পারতেছেন যে ফোনে কিরকম সাউন্ডটা আসে। হ্যাঁ, আমি গরিব, এই জন্য আমার কাছে কোনো ক্যামেরা নাই। যদি ক্যামেরা থাকতো সেক্ষেত্রে ক্যামেরা দিয়ে অবশ্যই দেখাতে পারতাম যে ক্যামেরায় সাউন্ডটা কিরকম আসে। তো ফোনে এরকম সাউন্ড পাচ্ছি আমি এবং এটার গেইনটা কিন্তু জিরোতে দেওয়া আছে। তো গেইনটাকে এখন আমি -10 করবো। তো -10 করলে কিরকম সাউন্ডটা রেকর্ড হয় বা সাউন্ড কোয়ালিটি কিরকম আসে সেটা বুঝতে পারবেন। তো আমি চলুন গেইনটাকে -10 সেট করি। তো আমি কিন্তু গেইনটাকে এখন -10 সেট করে দিয়েছি। তো বুঝতে পারতেছেন যে গেইনটা যদি -10 সেট করে দিই সেক্ষেত্রে কতটা ভালো সাউন্ড কোয়ালিটি আসে। এবং এই সাউন্ড কিন্তু সম্পূর্ণটা এডিট ছাড়া, মানে এইটা কোনো রকমের এডিট করা হয় না, একদম র সাউন্ড আপনারা শুনতেছেন। তবে ওভারঅল আমার কাছে এই বাজেটের ভিতরে যত মাইক্রোফোন আছে তার থেকে বয়ার এই মাইক্রোফোনগুলোর সাউন্ড বেশ ভালো লাগে। এবং অবশ্যই এই বাজেটে যত মাইক্রোফোন আছে সব থেকে কিন্তু বয়া M1 এর সাউন্ড অনেক ভালো। এবং এটা যেহেতু M1 Pro Mark II, সেহেতু এটায় ব্যাটারির কোনো ঝামেলা নেই এবং এটার সাউন্ড আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে অন্য অন্য ওয়্যারলেস মাইক্রোফোনের থেকে। তো যদি মাইক্রোফোনটা কিনতে চান তাহলে অবশ্যই লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে কিনলে 100% অরিজিনাল প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত। তো আজকের ভিডিওটি পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগেনি। যদি ভালো লেগে নাই থাকে তাহলে অবশ্যই ডিসলাইক দিয়ে যেতে পারেন, কমেন্টে বলে যেতে পারেন কেন ভিডিওটা ভালো লাগেনি। আর এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব তো মাস্ট। তো দেখা হলেও হয়ে যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।